ওই ব্যালকনি গুলো দেখো, ওই সবই টিওটিএম দেখা যায় এখান থেকে এই দিকটা কি ভাল লাগছে দেখো। আমি তো নিচের দিকে তাকাতেই পাচ্ছি না, আমার একদম পুরো ভোঁচক্কর। আম সেভ করেছে দেখ। এই রে অ্যাক্সিডেন্ট হয়েছে রে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। আজ হচ্ছে মঙ্গলবার, মিমলি স্কুলে যাচ্ছে। আজকে অনেক দিন পর আমি একা, যাই হোক তো একটা দিন একা থাকতে সপ্তাহে বেশ ভালোই লাগে। কিন্তু এখন এখানে আমার মোটামুটি টিফিন খাবার সমস্ত কিছু রেডি। এই হচ্ছে মিমলির মেন কি বলে লাঞ্চ আর কি, মেন ব্রেক যেটা এখানে বানিয়েছি ভাজা ভাত, একটু পোলাও টাইপের। একটু চোখটা খুলেছি, একটু বাইরে পুরো অন্ধকার অন্ধকার, তারপরে বুঝতে পেরেছি ওটা অন্ধকার। তো তোমরা অনেকজন আগে ব্লগে কমেন্টে বলেছিলে মিমলি চুল হেয়ার বাঁধাটা দেখাতে, তো আজকে তো হবে না, অরিন্দম সেন নেই, কালকে অরিন্দম সেন থাকবে, তো দেখতে দেবো কালকে। একটা বেশ সুন্দর প্রসেসে চুলটা বেঁধে দিই আমি ওকে। তো এই দিকটা মোটামুটি তোমরা বুঝতে পারছো, চুলটাকে এই যে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। টোটাল 4টে পার্ট হবে চুলটার, কালকে প্রপারলি দেখালে বুঝতে পারবে। তো কালকে ব্লগটা যদি কেউ মিস করে যাও ওই জন্য আজকে দেখিয়ে দিচ্ছি একটুখানি, যদি বুঝতে পারো তো দেখো। 4টে পার্টে ভাগ করে নিয়ে নিচের পার্টটাকে এই একটা গাডার বেঁধে দিতে হবে, দেন এই উপরের পার্টটাকে একটু উঁচু করে এই দিকে ধরে বিনুনি করতে হবে। উপরের পার্টটাকে বিনুনি করে নিতে হবে, দেন এই যে লোয়ার পার্টটায় গাডারটা বেঁধে রেখেছিলে, দেখা যাচ্ছে কি জানি না, ওইটাকে দিয়ে দুটোকে ধরে একসাথে গাডার বেঁধে দিতে হবে। ব্যাপারটা হবে এরকম, এইদিকে একটা পার্ট, এই নিচে একটা পার্ট, ওইদিকে একটা পার্ট, আর এই নিচের পার্টটাকে ফার্স্টে ধরে এই গাডারটা বাঁধবে, আর ওপরের পার্টটাকে বিনুন করে দুটোকে একসাথে তারপরে গাডার বেঁধে দেবে, এরকম দেখতে হবে। বন্ধুদের সাথে আড্ডা, এই একটা দিন একা থাকার যে কি মজা, পুরো বাড়িতে আমি একা। সপ্তাহে একটা দিন একা থাকতে কিন্তু বেশ ভালো লাগে, যদিও 2 দিন, কিন্তু এই সপ্তাহে একদিনই পেয়েছি। এখন যাবো, এক কাপ বড় করে কফি বানাবো, বিস্কিট দিয়ে খাবো, তারপরে বাকি কাজ। আমি লাস্ট কয়েকদিন ধরে ইউজ করছি পিওর অরিজিন কোরিয়ানের এই প্রোডাক্টগুলো, ভিটামিন সি ফেস ওয়াশ, সিরাম, বডি লোশনস অ্যান্ড সিরাম ময়েশ্চারাইজার। ফার্স্টে অ্যাপ্লাই করব এই ফেস ওয়াশটা, যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিনজিং করে, আর এটার মধ্যে আছে হচ্ছে এক্সট্রা ভিটামিন সি কমপ্লেক্স, যেটা ডেড সেলকে রিমুভ করতে হেল্প করে, এবং এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য অ্যাপ্লিকেবল। দিস ফেস ওয়াশ অলসো প্রেজেন্ট উইথ মাইক্রো বিডস, এবং এটা ডার্মাটোলজিক্যালিও টেস্টেড। এবার আমি অ্যাপ্লাই করে নেব পিওর অরিজিন কোরিয়ান ভিটামিন সি ব্রাইট বুস্টিং ফেস সিরাম। এই সিরামটা 20 টাইম মোর ন্যাচারাল কোরিয়ান ভিটামিন সি, যেটা তৈরি হয়েছে একদম পিওর লেমন দিয়ে। এটা আমাদের ফেসের ডার্ক স্পটগুলোকে রিমুভ করতে হেল্প করে, আর যেটা রেজাল্টটা তোমরা কিন্তু উইদিন 3 ডেজের মধ্যেই পেয়ে যাবে। এর পাশাপাশি এটা কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটও করে, যেহেতু এটার মধ্যে একদম পিওর লেমন এসেন্স দেওয়া আছে। এরপরে আমি ইউজ করব কোরিয়ান সিরাম ক্রিম, এটার মধ্যে আছে 10 টাইম মোর পাওয়ার ভিটামিন সি অ্যান্ড ইউজি লেমনের। এটা আমাদের স্পটকে রিমুভ করতে হেল্প করে এবং ডালনেসকে দূর করতেও হেল্প করে। এটার মধ্যে থাকা এসপিএফ ইউভি শিল্ড হিসেবে কাজ করে, যেটা আমাদের স্কিনকে অনেক বেশি প্রোটেক্ট করে রাখে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব কোরিয়ান ভিটামিন সি সিরাম ইন লোশন ফর্ম, যেটা আমাদের স্কিনকে ডিপলি ময়েশ্চারাইজ করে এবং ব্রাইটনিং করে। এনরিচ উইথ পিওর ভিটামিন সি সিরাম 5x পিওর ভিটামিন সি। প্রোডাক্টগুলো যদি তোমরাও পেতে চাও তাহলে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পারচেজ করে নিতে পারো, এবং তোমরা আমাদের কুপন কোড SEN2024 ইউজ করতে পারো, যার ফলে তোমরা পেয়ে যাবে ডিরেক্ট 20% অফ অন www.pureorigin.in।
ओ मैडम हाँ लो क्या है? हाथ दो। गिफ्ट मिलो गिफ्ट। कलर अगर पसंद नहीं आया तो चेंज कर देंगे, कोई प्रॉब्लम नहीं। इधर आके देखो। चुप लगा लो, मेरा कपड़ा है हम बोलो। क्या हुआ? क्या बोल रहे हो? एक सेकंड रुको, आप नहीं तो ये पैंट है, अच्छा है। जेब वाले, पॉकेट वाले। मुझको जेब वाले चाहिए थे। मेरे को पता है तुमको क्या चाहिए होता है। साइज आ जाएगा ना तुमको? देखती हूँ। हाँ आ जाएगा। पसंद आया? नहीं तो चेंज कर देंगे। अच्छा है, कलर अच्छा है। अच्छा है না? থ্যাংক ইউ। কালকে তোমাদেরকে দেখানো হয়নি, এইটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে প্যান্টুলুন জেবওয়ালা। দুদিন আগে আমি এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, কি এসছে জানি না, দেখি একবার চলো খুলে। ও এটা প্যান্ট, ওই পল্লবী অর্ডার করে দিয়েছিল, ওইটা এসছে। সেটাই তো ভাবছি কি এলো। এই দেখো পরে কখনো দেখাবো, এমনি করে বোঝা যাচ্ছে না। এই যে ব্যাপারটা, এগুলো পরে জিম টিম করতেও খুব সুবিধা, প্রাইসও খুব কম জানো তো। এটা নিয়েছে 290 না 239, 239 টাকা। क्या होगा वो बोलो। এই যে লিংক আমার কাছে নেই, পল্লবী রানীর কাছে আছে। সারা দিন ফোনে কথা বলে, আর যেই আমি ফোন করব ফোন उठावे ना। मेरा फोन आते ही क्या लगता है, लो आ गया, लो आ गया फिर से, है ना। पूरा दिन फोन पे लगे रहे तो मैं जब फोन करती हूँ नहीं उठाती हो। नहीं वो मोबाइल साइलेंट है। हाँ मैं जब करती हूँ तब भी फोन साइलेंट हो जाता मेरा है। मोबाइल देखो कहाँ पे, वहाँ पे हाँ काम कर रहे थे ना, नहीं तब क्या सोचते हो, लो आ गया फिर से। है ना, सच बोलो सच बोलो। ऐसा मैं कुछ नहीं सोचती। हाँ देखो क्या चीज है पता अच्छा लग रहे हो, ब्यूटीफुल। शाम तक देखना ब्लैक हो जाएगा। वो तो है। सबसे ज्यादा यही एक वो वाला पहन लो, सामने होता है ना एप्रॉन ला बोलते दो हैं। ना, हाँ और कुछ, और कोई डिमांड है आपका? क्या है बोलो। पोचा টপগুলো হয়েছে বেশ নোংরা, এগুলো একটু ক্লিন করছি আজকে। অনেক নোংরা হয়েছে। তো এখন একটু বেরোচ্ছি, বিজনেসের কাজ আবার শুরু করছি। সো সেই সবেরই কাজে একটু যাচ্ছি, আর খুব ইন্টারেস্টিং কিছু নিউজ তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটাও জানাবো। ঘুরতে পারছে 1:20, ওটাই ভাবছিলাম কি খাবো, তো দেখলাম মিমলি সকালে ভাত খেয়ে গেছিলো, এই যে ভাত আছে, এটাই একটু ওই পেঁয়াজ টমেটো ডিম এসব দিয়ে ভাজা ভাজা করে খেয়ে নেবো। তার আগে বাবা এখানে কি, তার আগে একটু কাপড়গুলো শুকো দিই, তারপর স্নান করবো, একটু পুজো তো দিয়ে গেছে, একটু ধূপ দেখাবো ঠাকুরকে, গোপাল সেবা করবো, করে তারপরে খাবো। খিদে পেয়েছে প্রচন্ড জোরে। তো এই হচ্ছে আমার লাঞ্চ। লোক থাকতে থেকে গেছে গো। তো লোক তো থাকছে। না কিছু প্রোগ্রাম হচ্ছে আজকে আবার। আমরা তো এখনো থাকতেই শুরু করিনি, এখানে যারা থাকছে তারা আজ স্পোর্টসও খেলছে, এই যে বাচ্চাদের স্পোর্টস। প্রোগ্রাম হচ্ছে বাইরেটা তো অনেক আপডেট, এই যে পার্ক রেডি বাচ্চাদের। সব হয়ে গেছে। চলো আসলেই হয়। কেমন একটা লাগছিল, গ্রুপ ফর্ম হয়ে যাচ্ছে, আমরা যখন আসবো তখন আর কারোর কাছে কোথাও ইয়ে পাবো।
আমরা যখন সবিটিতে এন্ট্রি নিয়েছিলাম তখন আমরাই ছিলাম ফার্স্ট আমাদের এই ব্লকে। আর এখানে অলরেডি লোকজন থাকা স্টার্ট হয়ে গেছে, মানে কত মানুষ অলরেডি থাকছে দেখো। সো কেমন একটা লাগছে আজকে। সবিটিতে সবার আগে আমরা সেটাই তো বলছি। থাকতাম দেখে দেখে। তখন লোকজন ছিল না, আমি রাজ করতাম গোটা ফ্লোরে। লোকজন কি, কারেন্টও ছিল না। চালু হয়েছে? মোটেই হয়নি। হয়েছে হ্যাঁ। হয়েছে হয়েছে। যাক, চলো। ভয় করছে কেন? তো ভয় করছে কেন? 8, 9, 10, 11। চলো 11 দিয়ে ঘুরে আসি। হ্যাঁ দেখে আসি আজকে, চলো সব দেখে আসি আমাদের ঘর। তালা লাগিয়ে দিয়েছে নাকি দেখ আবার। না ও এখানে কাজটা দিয়ে দিয়েছি। কিন্তু এটা একদম বন্ধ। তো বন্ধ তো থাকবে। পাসওয়ার্ড দিতে হবে। কি নোংরা! ইস, তুমি একটু ঝাঁট দাও না। দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে। কত গাড়ি তো দূর, দেখো কত মানুষ এসে গেছে, কত লোকজন এসে গেছে। সব থাকা শুরু হয়ে গেছে। ওই ব্যালকনি গুলো দেখো। একজনকে দেখো। হয়েছে শান্তি, ফ্ল্যাটে যাবো ফ্ল্যাটে যাবো। দেখো ওর জন্য এলাম বলে তো এত কিছু জানতে পারলাম। এখান থেকে এই দিকটা কি ভাল লাগছে দেখো। ভয় পাচ্ছে আর একজন যদি পড়ে যায়। উঁচু আনতে পারতাম না। হ্যাঁ সেই তো, গিলে দেবে না। এইবার শুরু করতে হবে কাজ। হয়ে গেল সবিটির টাইম। এবার আমি তোমাকে দেখাই আমার এটার প্ল্যান নেই। কোনটার প্ল্যান দেখাবো এখন? এই চপ্পলটা ঠিক করে হাঁট। তো এখানে আমার বেড, ঠিক আছে? ওই মুখে কোন দিকে মাথা? ওটা এবার তোমার দেখছি এরকম হবে বাড়ি না, হরিজন্টাল চাই, হরিজন্টাল বেড, ঠিক আছে? এখানে আমার পিকচার দিয়ে দেবো। তোর পিকচার দিয়ে দেবো? না, আমি চুজ করবো। তো এখানে আমার একটা মানে টেন্ট মতন টেন্ট মতন একটা, যেমন আমাদের ওইটা আছে না যেটা আমি সবসময় চড়ে বসে থাকি, ওরকম এখানে শুধু আমার জায়গাটা। ওখান থেকে এত দূর, এত উঁচু না, স্টাডি টেবিল কি কি আলমারি। এটা আমার স্টাডি টেবিল, এখানে আলমারি কি? এখানে যদি আলমারিটা বানাও, এখানে বিছানা, এখানে স্টাডি টেবিল, ওইটুকু মাথার উপরে আলমারি। হ্যাঁ তোর এই তুই ইন্টেরিয়ার হলে সেই বাড়ি আর হইলো তার হইলো। চলো দেখে আসি বাকি রুমগুলো আজকে একটু টহল দিয়ে আসি। কার কার ইন্টেরিয়ার হলো একটু দেখি। লিফট হয়ে গেছি। হ্যাঁ আসো আসো, অন্ধকার হয়ে যাবে। চলে এলাম 11। ওকে, ওই সবই টিওটিএম দেখা যায়। ডিএলএফ এটা আর হিরানন্দারির মাঝখানে এই দুটো। আর এই অন্য একটা ফ্ল্যাট আমাদের না, এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে। আর এইদিকে আছে বিজয় মালিয়ার টাওয়ারটা। কই ওই না, এটা নয় তো, বিশাল দিব্য দৃষ্টি। এটা নয়, সেদিন দেখাচ্ছিল যে কে শুভেন্দু। এইটাতে যেটাই ঢুকেছিলাম ওর এখনো দরজাই লাগে। আর এইদিকে একজন থাকা শুরু করে দিয়েছে। চলে এসেছিলাম একদম টপ ফ্লোরে, এইটার উপরেই টেরেস। এটাই লাস্ট। চলো বাকিটা বন্ধ আছে দেখি না, খোলা আছে। দেখে সাবধানে মিমলি। আসুন ম্যাডাম, ওয়েলকাম টু দ্য টেরেস। এই আমাদের সঙ্গে থাকবি না, এদিকে থাক। বাহ 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 বাহ। মিমলি ঠিক আছে।
এই দিদি আপনি এখানে? আমি তো নিচের দিকে তাকাতেই পাচ্ছি না, আমার একদম পুরো ভোঁচক্কর, হাইট ফোবিয়া আছে, ভোঁচক্কর। ওই যে ওইদিকে সূর্য মামা অস্ত যাচ্ছে, এই যে আমি উঠতে পারবো, দরকার নেই, বসতে হবে যাবে, ঠিক আছে বেরো না, ঝড়ে পড়ে যাবে। চলো তাড়াতাড়ি, চলে গিয়েছে মহিয়ে, চলে গিয়েছে একদম। কিন্তু চলো উঠবো আমি, ধরো আমি উঠছি, ধর ধর। কি রে তোরা কেন এমন? হচ্ছে আমাদের জিম, বাট লক আছে, প্রচুর ব্যবস্থা আছে এখানে। ডাম্বেল গুলো উড়িয়ে বাবা, আমি আসি। ওগুলোকে ডাম্বেল বলে না, ওগুলোকে প্লেট বলে। এই যে এইগুলো, ওগুলোই বলছি। আমার মোস্ট ফেভারিট জায়গা হচ্ছে এইগুলো, এই বসে বসে মোবাইল ঘাটবো, ইয়েস বই থেকে পালিয়ে আসবো, নিয়ে ইয়েস। বাস্কেটবল কোর্ট দেখা যাবে না? কোন উপর থেকে দেখো? আমাদের উপর থেকে আমি তোমার বাড়ি ওইদিকে, আমি এইখানে এসে বসবো। অলওয়েজ এখানে আছে বাস্কেটবল কোর্ট, এই যে, কিন্তু সামনে গাড়ি আজকে দাঁড়িয়ে আছে। তোমাদেরকে বাইরে এটা দেখানো, ওই দিকটায় কি আছে? ওই দিকটায় আমরা যা একটু খেলে আয়, যা একটু খেলে আয়। হ্যাঁ কেন খেলে আয়, একা একা কাকে আবার লাগবে? প্রচুর সাইকেল চালাতে পারবি কিন্তু এখানে, পুরো এই রাউন্ড দিয়ে একদম। আর খুঁজে খুঁজে বেড়াবো আমরা, কোথায় গেল কোথায় গেল। আর্ম সেভ করেছে দেখ। এই রে রে রে, অ্যাক্সিডেন্ট হয়েছে রে। যা সামনে গিয়ে দেখো। এ বাবা, যাও যাও যাও, যাচ্ছি, বেরো, বাসটা বেরো। তুই বস গাড়িতে। ও উনি হিজ ড্রাঙ্ক অ্যাকচুয়ালি, তো ওই জন্য পড়ে গেছে গাড়ি থেকে। ও গাড়ি চালায়নি, ওর পিছনে বসেছিল, ড্রাঙ্ক আর কি, মদ খেয়ে বসেছিল। প্লিজ নিজেদের আনন্দের জন্য অন্য মানুষকে বিপদে ফেলবেন না। খাবারটা খেয়ে নিন ম্যাডাম, টাটা, চলুন। এই দিনের বেলা আলো জ্বালিয়ে রেখেছিস আমি কেন? বেরোবো বলে, এরা তো জ্বালাবে না। ও ভুলে যাবে। পড়াশোনা হচ্ছে? ঠিক আছে, কেউ জ্বালিয়ে রেখেছে। সেম হবে তাহলে। আমি এই জ্বালালাম। থ্যাংক ইউ। হয়ে গেল আজকেও 6:30, 6:26 অ্যাকচুয়ালি। আজকে যা খাটিয়েছে বাবা রে বাবা, আজকে নতুন একজন ছিল। যাই হোক, ভালোই হচ্ছে ক্লাসগুলো। হ্যাঁ, আমরা 5, 6, 7 জন থেকে এখন 2 জনে এসে আটকেছি। আমি আর ওই কন্টিনিউ করছি, বাকি সবার নানান রকমের প্রবলেম আছে। আজকে পেপার কাপে দিয়েছে, কি হবে? হলো, মা বুঝতে পারছি না, মা বুঝতে পারছি না। জিম করতে করতে গিয়ে, এক্সারসাইজ করতে গিয়েও শান্তি নেই। মেসেজ করেছে, মা প্লিজ হেল্প মি। আমি বুঝতে, কি বলেছিস? আই কান্ট আন্ডারস্ট্যান্ড, না আমি বুঝতে পারছি না কি একটা। বুঝতে পারছি। প্লিজ পিক আপ দ্য কল। আর একজনকে এসে দেখো কেমন ঘুম হচ্ছে বহুত সন্ধ্যেবেলায়। পিকির শরীরটা পরশু থেকে খুব খারাপ, খুব খারাপ মানে ওই ইউরিন ইনফেকশন হয়েছে। পরশু দিন তো গেছিলাম, কালকে আর যাওয়া হয়নি। আজকে একবার ভাবলাম গিয়ে মিমলি বলছে পিকিকে একটু দেখে আসি কিরম আছে, আর একবারে মিমলিকে ডেকেও আনবো। দেখো পাটিয়ালা উঠে কোথায় গেছিল? অফিস? আমিও না কিছুই না, বলিসনি। এই আমি সেদিনকে এসেছিলাম বলে দেখলাম। কি হয়েছেটা কি? ইউরিন ইনফেকশন। এখানে তো ঠিক লেগে গেছিল। সে তো দেখেছি। সেটা সেদিনকে তুই দেখে গেলি, সেইটার ব্যথা হচ্ছিল। তারপরে তোর কোথায় ইউরিন ইনফেকশনই হবে। জ্বর এসেছিল? আমি বললাম না, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। রাতে বেলা সিকিউরিটি গার্ড এসে রূপার কানের অপারেশনের কথা চলছে। আবার অপারেশন
কোলাবোরেশনে ভর্তি হবে, আমরা ফ্রাইডে কি পার্টি করবো না গো? আগে বলেছে তো যা সারা, এবার যাচ্ছি না, যাবো। এবার গিয়ে খেয়ে চলে আসবো, অ্যাটেন্ডেন্স পাসটা নিয়ে অ্যাটেন্ডেন্স পাস নিয়ে গিয়ে খেয়ে চলে ও আসবো। শঙ্খকে একবার দেখো কি বলছে। ই মা, দু-তিন বছর থাকবে। ব্যাচেলার ওখানেই হতে হবে, এইখানে রেখে দিবি, বলবি ওখানে যাস না। কেন? ব্যাচেলার শঙ্খকে ছেলে মেয়েগুলো দিয়ে রেখে দেবো, বলবো তুই ছেলে মেয়ে সামলা, ওটাই ভালো ওর জন্য। তুই বেশ ভালো। ম্যাচ হয়ে গেছে। কি গো? ওকে দেখ বরফ পড়ছে। এখন চারিদিকে ফেসবুক খুললে, ইউটিউব খুললে শুধু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি, চারিদিকে এত বিয়ে বাড়ির ফটো দেখছি কি বলবো। আর আমি এখানে এখন বানাচ্ছি ডিনারে হচ্ছে রুটি আর আলু ভাজা। সো যাই হোক, আমাদের আপাতত কোনো ইনভিটেশন নেই বিয়ের, আছে নেক্সট মান্থে, এই মান্থে নেই। এই হচ্ছে আলু ভাজা আর এই রুটি করব আমার আর মেয়ের। ফুটবল, বাস্কেটবল। দেখ পড়াশোনা করে চাকরি বাকরি করবি না এরকম রুটি বসে পড়েছি এখন মা আর মেয়ে। এতক্ষণ মা মেয়েতে অনেক গল্প টল্প করে এবার ওটাকে ওই ঘরে শুয়ে আমি এবার এখানে একটা কি বলবো এটাকে, সিরিজ, আমি এখানে একটা সিরিজ দেখছি। এটা হচ্ছে তোমার ওই আড্ডা টাইমসে, সিরিজটার নাম হচ্ছে দেখেছি তোমাকে শ্রাবণে। ভীষণ ভালো সিরিজটা, যারা যারা দেখে নিয়েছো, যারা দেখোনি, যাদের আড্ডা টাইমস আছে অবশ্যই দেখো, ভালো লাগবে হোপফুলি। আমি ন্যাচারালি এরকম ভালোবাসি, আমার হয় একটু থ্রিল থাকবে আর একটু লাভ স্টোরি থাকবে, ওই মারামারি ঝাঁটাঝাঁটি আমার পছন্দ না। তো যাই হোক, ওটাই এখন দেখছি।